হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। এখন বাজে বেলা 12:30টার মতন। এদিকে দেখো বোঝা যাচ্ছে কি যে 12:30টা বাজে, এতখানি বেলাটা হয়ে গেছে। তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। আজকে 2-3 দিন হয়ে গেল বৃষ্টির থামার কোনো নামই নেই। আজ যেহেতু জন্মাষ্টমী, সকলকে জানাই জন্মাষ্টমী অনেক অনেক শুভেচ্ছা। তো যাই হোক, তালের বড়া, তালের লুচি এসব তো করতে হবে, তাই না? তো বাড়িতে বসে বসে একটুখানি ল্যাদ খাচ্ছিলাম। তো এখন খিদেও পেয়ে গেছে, 1টা বেজে গেছে। মেয়ে তো সেই দিকে চিৎকার করছে, মা কখন খাওয়াবে। তো যাই হোক, এইদিকে দেখো মায়ের রান্নাবান্না হয়ে গেছে। এখানে আছে পটল আলুর তরকারি, মুসুরির ডাল, তার সাথে ছিল ইলিশ মাছের সর্ষে দিয়ে। তো যাই হোক, এটা মেয়ের খুবই ফেভারিট, কিন্তু ইলিশ মাছের কাঁটা বলে ও অতটা খেতে চায় না। তার সাথে ছিল কুমড়ো ফুলের বড়া আর চিংড়ি মাছ ভাজা। তো যাই হোক, এখন বিকেল 4টের মতন বাজে। সমস্ত প্রিপারেশান করে নিয়েছি। এখানে গুড় আছে, তালের মাড়ি আছে, তার সাথে সুজি, আটা, নারকেল কোড়া সমস্ত কিছু নিয়ে নিয়েছি তালের বড়া বানাবো বলে। তো যাই হোক, এদিকে দেখো সমস্ত কিছু দিয়ে একদম ম্যাগনেট করে নিয়েছি, ভালো করে ফাটিয়ে নিয়েছি। একটা জায়গার মধ্যে কিছুক্ষণ রেখে দিয়েছি, আধ ঘন্টার মতন রেখে দিয়েছিলাম। আর তালের লুচির জন্য তালের আটাটাও কিন্তু মেখে নিয়েছি। কড়াইতে তেল তো দিয়ে দিয়েছি, তেলটা অনেকখানি গরম হয়ে গেছে। আস্তে আস্তে সমস্ত তালের বড়াগুলো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে, একদম লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে তালের লুচিগুলো করে নিয়েছি। আগে ঠাকুরের জন্য করে রেখে দিলাম, তারপরে আমাদের জন্য করেছিলাম। এই দেখতেই পাচ্ছ একদম 1 গামলা তালের লুচি আর তাল ফুরোলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো যাই হোক, এখন বাজে সন্ধে ওই 7:30টার মতন। বরের আবদার হয়েছে, এখন আর তাকে নাকি লুচি, তার সাথে সিমুই আর করে দিতে হবে ঘুগনি। তো সেই জন্যেই আবার দেখো রান্না বান্না করতে শুরু করে দিয়েছি। প্রথমেই ভাবলাম যে আগে সিমুইটা বানিয়ে ফেলি। মেয়েকে তো ওইদিকে পড়াতে এসেছে, মেয়ে এখন পড়ছে। সেই ফাঁকে ভাবলাম যে রান্নাবান্নাটা সেরে নিই। দুধ বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আলুটাও কিন্তু ভাসে দিয়েছি, আর মটরটাকে ভালো করে একদম সিদ্ধ করে রেখে দিয়েছি কুকারের মধ্যে। সিমুইটা কিন্তু প্রায় আমার রেডি হয়েছে। এইসব রান্না করতে করতে কিন্তু আমার কারেন্টটাও কিন্তু চলে গিয়েছিলো, সেই জন্য মাঝখানে আর সেরকম কোনো আর ভিডিও করা হয়নি। এদিকে দেখো মশলাটাও করে নিয়েছি, কারেন্টটা একবার যাচ্ছে আর আসছে, তো কী আর করা যাবে। তো এদিকে দেখো রান্না বান্না কিন্তু প্রায় হয়ে গেছে। এদিকে কাবলি ছোলাটাও কিন্তু আমার ভালো করে সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়েছে। একদম মানে কাঁচা কাঁচাও ছিল না, বেশি শক্তও ছিল না। তো যাই হোক, এসব করতে করতে বারবার কারেন্টটা চলে যাচ্ছিলো, সেই জন্য তারপরে আর ভিডিওটা করা হয়নি। এদিকে দেখো মানে টর্চ জ্বালিয়ে কিন্তু লুচিগুলো ভেজে নিয়েছিলাম। তার সাথে এইদিকে দেখো খেতে কিন্তু এখন বসে গেছে। আর এদিকে কাবলি ছোলা ঘুগনিটাও কিন্তু রেডি হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।